কোথায় যাচ্ছি তা তো জেনে গেছে, কিন্তু কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কি দেখছি, এসব কিছু জানতে আমাদের ব্লগটিকে পুরো দেখতে হবে। চলুন আমাদের সাথে। আর প্রথমেই বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই বেল আইকনটি টিপে নোটিফিকেশান অন করে দিন, যাতে আমাদের ভিডিও এলেই আপনারা দেখতে পান। আর শেয়ার করুন, কমেন্টস করুন, কি চাই আপনাদের, কি জানতে চান, পরবর্তী ব্লগে কি আমরা করতে পারি সেটাও তাহলে জানাবেন। আমরা যাচ্ছি ইন্ডিগোতে। দর্শক বন্ধুদের বলবো, আপনাদের আন্দামান যাওয়ার প্ল্যান থাকলে অন্তত 3 মাস আগে টিকিট কেটে ফেলুন। অনেক কম খরচে আপনারা আন্দামানের টিকিট পেয়ে যাবেন। 5 থেকে 5,500 টাকার মধ্যে আপনারা টিকিট পেয়ে যেতে পারেন। কিন্তু পিক সিজন, পুজোর সময়, ডিসেম্বর, জানুয়ারি, এই সময় কিন্তু টিকিটের দাম প্রায় 15 থেকে 18,000 টাকাও এক একজনের যাওয়াতে, শুধুমাত্র যাওয়া অথবা আসাতে লেগে যায়। মেঘ ছুঁয়ে ছুঁয়ে আকাশপথে সমুদ্র দেখা, তার সফেন চঞ্চলতা দৃশ্য জুড়ে। নীল, শুধু নীল, নীল না সবুজ, হয়তো সবই আছে ওই রঙের ভেতর, আদিগন্ত বিস্তৃত। মেঘ ছুঁয়ে ছুঁয়ে এবার নেমে আসা মাটিতে, ওই যে দূরে দেখা যাচ্ছে জনপদ, গাছ, আর কত রকম রং, মানুষের অস্তিত্ব। অরুণজি চলে এসছেন আমাদের নিতে। আমরা এই জাস্ট ল্যান্ড করলাম। এতদিন যেটা ফোনে কথাবার্তা ছিল সেটা দেখা হয়ে গেল। ভেরি নাইস পারসন অরুণজি। দ্বীপ শহরের রাস্তায় বৃষ্টি মেখে মেখে আমরা এবার চললাম হোটেলের পথে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আকাশ মেঘলা, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে। আমরা প্লেনে থাকতেও বৃষ্টি পেয়েছি নামার সময়। যাই হোক, সুন্দর ওয়েদার, কমফোর্টেবল, রোদ নেই। তো দেখা যাক, এটাও একটা ভালো লাগা। কিছু করার নেই, ওয়েদারের সাথে তো কিছু করার থাকে না। আমরা এডুকেশন कॉलेज है, मेडिकल कॉलेज तो नहीं है, मेडिकल कॉलेज है, अच्छा लॉ कॉलेज है, अच्छा इंजीनियरिंग कॉलेज है, लेकिन जितना भी इंस्टीट्यूशन है सब गवर्नमेंट। চলতে চলতে অরুণজির সঙ্গে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করছি এই শহরটাকে, যদি একটু চিনে নেওয়া যায়। ये मेन नहीं है, ये उसके बाद में मतलब मेन मार्केट आपका जो सिल्वर जेल के अगल बगल का वो मेन मार्केट है, ये उसके बाद बना वाला मार्केट। अच्छा अच्छा अच्छा, तो पुराना वही है। हाँ, पुराना ओल्ड आपको लेके जाने का, आपका घूमने का सारा टूर भी सब। হোটেল রেড কার্পেট, এই হোটেলটা আমরা বুক করেছিলাম থ্রু গোয়াইবিবো। পার নাইট রুম রেন্ট ছিল হচ্ছে 2200, 2200 টাকা। রুম নম্বর 304, 3rd ফ্লোরে। ড্রেসিং গ্লাস সুন্দর, এখানেও একটা বড় গ্লাস। টয়লেট এদিকে এক্সট্রা একটা বেড, ডাবল বেড, খুব সুন্দরভাবে ডেকোরেটেড।
কমপ্লিমেন্টারি চা রয়েছে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটাও এখানে কমপ্লিমেন্টারি আছে। চায়ের ব্যবস্থা এখানেই রয়েছে আমাদের, এটা একটা খুব ভালো দিক। যখন ইচ্ছে একটু চায়ের নেশা মেটানো যায়। হোটেলের ঘর থেকে শহরের রাস্তা, গাড়ি ঘোড়া দেখতে বেশ লাগে, আপনাদেরও লাগে নিশ্চয়ই, তাই এই ক্লিপিংটা রইল আপনাদের জন্য। লাঞ্চ সেরে এবার আমরা বেরিয়ে পড়ছি সাইট সিইংয়ে। চলুন কোথায় কোথায় আমাদের নিয়ে যায় অরুণজি সেটাই দেখব। আমাদের প্রথম দিনের আন্দামান ঘুরে দেখা শুরু হয়ে গেল। রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা, সবুজে মোড়া। আর একটা কথা দর্শক বন্ধুদের বলবো, আপনারা আন্দামানকে যদি নিরিবিলি একটু ভিড়হীন ঘুরে দেখতে চান তাহলে পিক সিজনে না আসাই ভালো। সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলো দর্শনার্থীতে, টুরিস্টে ভরে থাকে। সেই তুলনায় আমার মনে হয় একটু অফ সিজন বা সিজন শুরু হওয়ার আগে ঘুরে দেখে নিলে বেশ ভালো হয়। আমরা চলে এসেছি করভেনস্কোপ বিচ, আন্দামানে আমাদের প্রথম বিচ দেখা। চলুন দেখে নিই। বিচের সামনে ভলিবল, বাহ, এই দৃশ্যটাই তো মন ভালো করে দিচ্ছে। কারা খেলছে ওরা? যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, লাইক দিন, কমেন্টস করুন। আপনাদের এই ছোট্ট কাজটি আমাকে অনেকটা উৎসাহিত করবে আরও নতুন কাজ করার জন্যে। সমুদ্রের কাছে আমরা কি চাই, সে এসে আমাদের একটু ছুঁয়ে দিক নাকি ভাসিয়ে নিয়ে যাক কিছুক্ষণের জন্যে। পাহাড়ের থেকে নেমে আসা জল এখান দিয়ে বয়ে চলেছে, মিশে যাচ্ছে সমুদ্রের বুকে। ক্যামেরার চোখে দেখে নেওয়া যাক পরিত্যক্ত বাংকার, তার ধ্বংসস্তূপ, ইতিহাসের ধ্বংসের প্রতিলিপিকে। আছে বর্তমানেরও কিছু আবর্জনা। সমুদ্রকে ঘিরে একটা ড্রাইভওয়ে তৈরির কাজ চলছে, বেশ সুন্দর লাগবে সম্পূর্ণ হলে। আমরা শহরের ভেতর ঢুকে পড়েছি। বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না, একটু একটু করে আমাদের ভিজিয়ে দিয়েই চলেছে। তো ভিজিয়ে দিক, তা মন্দ নয়। সে থাকুক আকাশ জুড়ে, আমাদের গাড়ির কাজ জুড়ে। सिग्नलिंग रोड का सिग्नलिंग की बंद है ना, नए बन रहा है? बन रहा है। पहले का जो था खराब, और ये स्विमिंग पूल है। अच्छा अच्छा, गवर्नमेंट के लिए साई का स्पोर्ट्स तो इंडिया। আমরা যাচ্ছি সেলুলার জেল দেখতে। এ বিষয়ে দর্শক বন্ধুদের একটা বিষয় জানিয়ে রাখি, সেলুলার জেলে ঢোকার যে এন্ট্রি টিকিট সেটা কিন্তু আপনাদের স্পট থেকেই বুক করতে হবে, এটা অ্যাডভান্স বুকিং হয় না। কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটি রয়েছে তার টিকিট কিন্তু আপনারা 15 দিন আগে অনলাইন বুকিং করতে পারেন। এর ফলে আপনারা সামনের দিকে পছন্দ মতো সিট পেয়ে যাবেন, যাতে শো ভালো করে দেখতে পারেন। অরুণজি আমাদের এই শোয়ের টিকিট বুক করে রেখেছিলেন। আমরা নেমে পড়েছি সেলুলার জেলের সামনে, যেন প্রকাণ্ড একটি দুর্গ। এবার আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে যাব। ভেতরে ঢোকার লাইন পড়ে গিয়েছে। জেলের ভেতরে ঢুকে প্রথমেই পড়বে মিউজিয়ামটি। ইতিহাসের বিভিন্ন তথ্যে ভরপুর এই সংগ্রহশালাটি অনেক সময় নিয়ে দেখার বিষয়। ওই যে শুনতে পাচ্ছেন, একজন গাইড তার ধারা বিবরণী দিয়ে চলেছেন ভ্রমণ পিপাসু দর্শকদের সামনে। যে ইতিহাসকে বইতে পড়েছি সেই ইতিহাসের একেবারে আদি ভূমিতে আমরা এসে পৌঁছেছি।
সেলুলার জেল। ওই যে গাছটি দেখা যাচ্ছে বহু ইতিহাসের সাক্ষী। সমস্ত জেলবন্দি বিপ্লবীরা এসে প্রথমেই গাছটিকেই হয়তো তারা দেখতেন, আর এই গাছটিও হয়তো সেই বন্দীদের নিজের করে নিতেন কয়েক যুগের জন্যে। আমরা গাইড নিয়েছিলাম, গাইডের চার্জ 200 টাকা। উনি সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছেন এবং সেই ইতিহাসের বর্ণনা দিয়ে যাচ্ছেন, যা আমাদের সেলুলার জেলকে বুঝে নিতে অনেকটাই সাহায্য করেছিল। इंडिविजुअल सिविल ब्लॉक बनने के बाद दे डिजाइन सेंट्रल टावर। ये सेंट्रल टावर जो केंद्र मीनार है वहाँ पे गार्ड्स होंगे जो आउटसाइड ऑफ द सेंट्रल जेल को वॉच करेंगे। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য এই বিস্তৃত বসার ব্যবস্থা। আর একটা জিনিস দেখতে দেখতে অবাক লাগছে, এই স্থাপত্যকে যতটা সুন্দর আজকে লাগছে আমাদের চোখের সামনে, যে বন্দিরা এখানে থাকতেন তাদের কেমন লাগতো, কী ছিল তাদের অনুভূতি। এত তো সাজানো গোছানো ছিল না তখন। এই প্রকাণ্ড নির্যাতন ক্ষেত্রটিকে তাদের কি মনে হতো, ঘরবাড়ি বলেই মনে হতো কি একটা সময়ে, জানি না। এক একজন আবাসিক এক একজন বন্দীদের ক্ষেত্রে হয়তো এক এক রকম মনে হতো। তারা কি ভাবতেন, কবে বেরোবেন এই জায়গা থেকে, আদৌ কি বেরোতে পারবেন প্রাণ নিয়ে, জানি না। আমরা কেউ জানি না কত সহস্র ভাবনার মধ্যে ডুবে থাকতো এই বন্দিশালা। এটা কি কোনো বন্দিশালা, জেলখানা, না প্রাসাদ, যেখানে আমাদের বীর সন্তানেরা, বীর বিপ্লবীরা আন্দোলনের আগুন জ্বালিয়ে তুলেছিল এই ইটের পাঁজরে, তার দেয়ালে দেয়ালে। বাংলা থেকে যেসব বন্দীরা এখানে ছিলেন, পলিটিক্যাল ইন্টার্নিজ, এই জেলে, তাদের সবার নাম এখানে নথিবদ্ধ রয়েছে। এই নামগুলোর সামনে এসে দাঁড়ালে আপনার কণ্ঠ রুদ্ধ হতে বাধ্য, আপনার চোখের কোণে জল আসবেই, যদি আপনি একজন ভারতীয় হন। সেই অত্যাচারের কত কাহিনী এই লোহার যন্ত্র, শোষণ যন্ত্রের মধ্যে লেখা আছে। এই সেই যন্ত্র যেখানে তাদের বেঁধে অত্যাচার করা হতো। এ ঘর কখনো বন্দিশালা হতে পারে না, এ তো সেই তাদেরই তৈরি প্রাসাদ। তাদের নাম জ্বলজ্বল করছে, মনে হচ্ছে যেন এই তাদের সিংহাসন। এই সিংহাসনে বসেই পরাক্রমী শাসককে পদানত করার স্বপ্ন তারা দেখেছিল। সেলুলার জেল দেখার পর এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছে এবং একটু পরেই শো 5:50 শো শুরু হবে। আলোর মালায় সেজে উঠেছে জেল। আজকে সম্ভবত কোনো ভিভিআইপি আছে শো দেখার জন্যে, তাই খুব সিকিউরিটি কড়াকড়ি। লাইট অ্যান্ড সাউন্ডের ভিডিও কিন্তু আমরা আর করতে পারবো না। তো এখানেই আজকের মতো সন্ধ্যের ভিডিও শেষ করছি। আবার কালকের জন্য অপেক্ষা আপনারা সঙ্গে। আমরা শো দেখে ফিরছি এবার। ও এরপরে শো আরেকটা আছে, এটা ইংলিশ। আমরা এবার এই যে ফিরে যাচ্ছি। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে ফিরছি আমরা। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, এতে অবাক হওয়ার কিছু নেই, কেননা বৃষ্টির সঙ্গে আমাদের আজন্মের বন্ধুতা। সে আমাদের সঙ্গে থাকবে সব সময়, সবখানে। এই বাজার কা নাম क्या है?
हाँ। वैसा मतलब कंजेस्टेड मार्केट है, हम्म। इसलिए आप धीरे धीरे मार्केट जो स्प्रेड आउट होगा। হ্যাঁ ব্রিটিশ আমলের একটা ক্লক টাওয়ার পুরনো खाली সেই- घड़ी आपको हाँ। बदला गया और ये लेफ्ट साइड में जो जा रहा है ना सर, वो भी वो नीचे तक मार्केट में है अच्छा, आपका, अच्छा। और इस तरफ भी है। इसमें भी दो रोड है। এটা একটা ভালো কথা জানা গেল, এখানকার কোনো সোনার দোকানে আমরা কোনো সিকিউরিটি পার্সোনাল দেখছি না। আমাদের অরুণজি উনি বললেন যে এখানে সেই অর্থে কোনো ক্রাইম নেই, যার ফলে পুলিশেরও প্রয়োজন নেই। সত্যিই তাই, সিগন্যালিং সিস্টেমও এখনও সেভাবে চালু হয়নি, যেটা আমরা ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায় দেখেছি রাঁচি ট্যুরের সময়। সবে সিগন্যালিং সিস্টেম ডেভেলপ করছে, যেহেতু আস্তে আস্তে ট্যুরিজম বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, ট্যুরিস্টের সংখ্যা বাড়ছে, যার ফলে সিগন্যালিংও হচ্ছে অল্প অল্প করে।